করেছেন সৃষ্টির সাথে ইনহারেন্ট ইনস্টিংক্ট সহজাত প্রবৃত্তি আমাদের মাঝে আল্লাহ তাআলা দিয়েছেন। দুঃখ বেদনা, সুখ, হাসি, আনন্দ, আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারাটি জীবন দুঃখ কষ্ট আল্লাহ তাআলার জন্য করেছেন, কান্নাকাটি করেছেন, আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সকলে দরুদ পাঠ করি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই, কালকের আগার দিন থেকে যখন আজকের বিষয়টা ঠিক করছিলাম, লেখালেখি করছিলাম, বহুবার হাউমাউ করে কেঁদে উঠছিলাম, নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আজকের বিষয়গুলো এতটাই গুরুত্বপূর্ণ, ভয়াবহ এবং আমাদের জন্য শিক্ষণীয়। ইনশাআল্লাহ আমাদের ঈমান বর্ধিত করত আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত সহজ করে দিবেন এবং আমাদেরকে এই পার্থিব দুনিয়াতে ইনশাআল্লাহ বিজয় দান করবেন। আজকের বিষয় হচ্ছে নবী রাসূল ও সাহাবীদের কান্না। ইসলামে কান্নার জান্নাত জাহান্নাম, মানুষের জন্য আল্লাহর ভয়ে ইত্যাদির জন্য কন্দ্রণের যে মাহাত্ম্য, ফজিলত এবং বিরল কিছু দৃষ্টান্ত, বিশেষ করে শুধুমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, শোনো, ওয়ান্নাহু, নিশ্চয় তিনি আল্লাহ, যিনি আদহাকা, আপনাদেরকে হাসান, ওয়াবকা, আর আপনাদেরকে কাঁদান, ওয়ান্নাহু হুয়া, তিনি তো সেই আল্লাহ, যিনি আমাতা, তোমাদেরকে মৃত্যু দান করেন, ওয়া আহইয়া, এবং তোমাদেরকে জীবিত করেন। এর আগেও মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে মৃত্যু দান করেছেন, আবার আমাদেরকে জীবিত করেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ তোমাকে হাসাই আর তোমাকে কাঁদাই। হাসি কান্নার মাঝে আমরা আমাদের জীবন পরিচালিত করি, কিন্তু এই হাসি, এই কান্না শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে। এবং কেমন প্রকৃতির কান্না, নবী রাসূলেরা কেমন ক্রন্দন করতেন, কেন কান্না করতেন, কখন কান্না করতেন, ইসলামে কান্নার গুরুত্ব কি, ইত্যাদি বিষয়ে আমরা জানব। মহান আল্লাহ তাআলা বলেন, ফালিয়াদহাকু কলিলান, এই যে তারা যারা পাপাচার, যারা খারাপ কাজ করে, যারা দ্বীন ইসলামে সাহায্য সহযোগিতা করে না, যারা মন্দ কাজ করে, তারা এই দুনিয়াতে লিয়াদহাকু, তারা হেসে নেক, কলিলান, অল্প, তারা এই দুনিয়াতে, এই পৃথিবীতে অল্প হেসে নেক। দেখো, তোমরা যারা দ্বীন ইসলাম মানতে চাচ্ছ না, তারা এই পৃথিবীতেই অল্প একটু হেসে নাও, আর অনন্তকাল তোমরা কাঁদবে। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, তোমরা যা অর্জন করেছ তার প্রতিদান স্বরূপ তোমাদেরকে দেওয়া হবে। তোমরা যখন আল্লাহর জিকির করা হতে বিরত থাকে, উলাইকা ফি দালালিম মুবিন, আর ওই সকল মানুষেরা পথভ্রষ্ট, সুস্পষ্ট তাদের অন্তর বিগলিত হয় না, যারা আল্লাহর ভয়ে কাঁদে না, যারা জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায় না, যারা জান্নাতের লাভ করার ইচ্ছায়
পৃথিবীতে ভালো কাজ কাফি দালালিম মুবিন, সুস্পষ্ট তারা পথভ্রষ্টতায় নিমজ্জিত। ওয়ালা তাতাকাল্লামু, কথা বলেন না। ওয়াইদা সামিউ মা উনজিলা, কোরআন হাদিস ছাড়া কিচ্ছু বলি না। আপনারা এটা বলা অত্যুক্তি হবে না বই কি, আমি চ্যালেঞ্জ দিয়ে না বলতে পারলেও আমি ধারণা করছি যত কোরআন হাদিস এখানে আমি বলছি বা বলবো, জানি না নওগাঁ জেলার মধ্যে কোনো মসজিদে এত কোরআন হাদিস বলছে অথবা বলবে একই বৈঠকে একই দিনে। আসুন আমি বলি, আপনারা শোনেন। কোরআন হাদিস চলাকালে হট্টগোল করে কথা বলা ইত্যাদি করা এটা মুনাফিকি এবং কাফেরের লক্ষণ, কোরআনের অন্য আয়াতে এসেছে। আর খুতবা চলাকালীন সময়ে কাউকে বলা যাবে না উস্কুত, তুমি চুপ থাকো, এই কথাটাও বলা যাবে না, কারণ তাহলে সেটা ওয়াজিব। সালাত পড়া যেমন ওয়াজিব, আপনাদের জন্য খুতবা শোনাও এরকম ওয়াজিব। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, আমি রাসূলের উপরে যা নাজিল করছি তা যখন তোমরা শোনো, এবং যারা শোনে, যারা ঈমানদার ব্যক্তি তারা শোনে, তারা আয়ুনিহুম, তাদের চক্ষুগুলো হে নবী আপনি দেখতে পাবেন, তাফিযু মিনাদ দামঈ, তাফিযু মিনাদ দামঈ, তাদের চক্ষু দিয়ে রক্তর মতো, আদ-দুমউ মানে প্রবাহিত হবে কান্না, মিম্মা আরফু তারা জানে, মিনাল হাক্কি কোনটি সত্য তারা জানে, তাদের অন্তর বলে দিবে, যারা ঈমানদার তাদের অন্তর বলে দিবে যে হে রাসূল আপনি যা বলছেন, কোরআন হাদিস বলছেন, তখন তাদের চক্ষু শীতল হয়ে যাবে, তখন তাদের চোখ দিয়ে পানি বের হবে, আর তারা জানে কারণ এগুলো সত্য। আর তারা বলে উঠবে, ইয়াকুলুনা তারা বলবে, রব্বানা আমান্না, হে আল্লাহ আমরা ঈমান এনেছি, ফাকতুবুনা মা'আশ শাহিদিন, হে আল্লাহ আপনি আমাদেরকে শহীদদের অন্তর্ভুক্ত করে দিন। তারা পাগল পারা হয়ে যাবে, তাদের কাছে এই পৃথিবী আর কিছু মনে হবে না, তারা শুধু জান্নাতের দিকে ধাবিত হবে। মহান আল্লাহ তাআলা বলেন, আফামিন হাযাল হাদিসি তা'জাবুন, তোমরা এই কথাগুলোকে, এই যে কোরআন এই যে হাদিসগুলোকে তোমরা শোনার পরে কি আশ্চর্যান্বিত হচ্ছ? তোমরা কি অবাক হচ্ছ না? ওয়া তাদহাকুন, আর এই কোরআন হাদিস শোনার পরেও তোমরা কি কান্না করছো? ওয়ালা তাবকুন, আসলে তো তোমরা কাঁদছো না, তোমাদের হয়েছে কি? ওয়াইখারুনা আর লিলাযকানি, মহান আল্লাহ তাআলা আরো বলেন যে নবী রাসূল যারা ভালো লোক তারা কোরআন হাদিস শোনার সাথে সাথে লুটিয়ে পড়বে, সিজদায় তারা লুটিয়ে পড়ে কাঁদবে, ইয়াবকুন তারা কেঁদে উঠবে, ওয়াজিদুহুম খুশুআন, আর যারা যত কান্না করবে আমি তাদের ভয় আরো বাড়িয়ে দিব, আমি আল্লাহ আমার জন্য তারা ভয় করবেন। মহান আল্লাহ তাআলা নবী রাসূলদের দৃষ্টান্ত দিয়ে বলেছেন, নবী রাসূলেরা স্বয়ং কেমন ছিলেন, মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা, আর আমি যাদেরকে ভালোবাসি, আমি যাদেরকে পছন্দ করি, ইদা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন আমি আল্লাহ আমার কথাগুলো তারা শুনবে, তুতলা আলাইহিম যখন তাদের কাছে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হবে, বর্ণনা করা হবে, খররু সুজ্জাদান, তারা সিজদায় লুটিয়ে পড়বে, ওয়া বুকিয়া, আর তারা কেঁদে কেঁদে উঠবে। মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ালিজুন নার, আর জাহান্নামে প্রবেশ করবে না, রাজুলুন ওই ব্যক্তি,
ব্যক্তি, মান বাকা যে ব্যক্তি কাঁদলো, কাঁদে মিন খশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদে সে জাহান্নামে প্রবেশ করবে না। কিভাবে বুঝায়? আল্লাহ তাআলা রাসূল নিজেই বলছেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফি যিরঈ, দুধ দহন করার পরে কি ইয়াউদাল লাবানু, দুধ কি আবার ফিরে যায়? ফি যিরঈ, বাটে উলানের মধ্যে কি আবার দুধ চলে যায়? যায় না, এটা অসম্ভব। অফি রিওয়ায়াতিন, আর একটি হাদিসে এসেছে, সূঁচের পিছনের যে ফুটো থাকে সেই ফুটো দিয়ে কি উঠ যাওয়া সম্ভব? কখনোই সম্ভব নয়। সূঁচের পিছনের দিক দিয়ে সর্বোচ্চ সুতায় যাবে, কিন্তু সূঁচের পিছনের দিক দিয়ে যেমন উঠ প্রবেশ করা সম্ভব নয়, দুধ যেমন পুনরায় বাটে প্রবেশ করা সম্ভব নয়, যারা আল্লাহর ভয়ে কাঁদে তারা কখনোই তারা জাহান্নামে যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়ালা ইয়াজতামিউ আলা আবদিন গুবারুন ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে হেঁটে মসজিদে আসে, যুদ্ধ করতে যায়, যারা আল্লাহর পথে কাজ করতে যে গুবারুন ধুলাবালি ভরে, ওয়াদুখানু জাহান্নাম, আর জাহান্নামের ধোঁয়া, জাহান্নামের আগুন কখনোই এক হতে পারবে না। যারা আল্লাহর পথে কষ্ট করে তারা আর জাহান্নামের ধোঁয়া, আগুন, ময়লা কখনোই এক হবে না। মহান আল্লাহ তাআলার নবী আরো বলেছেন যে ওয়ালা ইয়াজতামিউ শুহু, আর শুনে রাখো কৃপণতাও কখনো এক হতে পারবে না। ওয়াল ঈমানু, ঈমানের সাথে, ফি কলবি আবদিন আবাদান, পৃথিবীর কোন মানুষের অন্তরে ঈমানের সাথে কৃপণতা এক হতে পারবে না, অবশ্যই পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর ভয়ে কাঁদে তারা কখনোই জাহান্নামে যাবে না, আর যারা ঈমান এনেছে তারা কখনো কৃপণতা করবে না। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানি, দুই ধরনের চক্ষু আছে, লা তামুসুহুমান নারু, জাহান্নাম ওই দুই চক্ষুকে স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চোখ কেঁদে ওঠে আল্লাহর ভয়ে, ও আইনুন বাতাত তাহরুসুমি ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তায় রাত্রি জাগরণ করে, যারা আল্লাহর রাস্তায় রাত্রি জাগরণ করে, আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জুদ পড়ে, যারা আল্লাহর ভয়ে রাতে উঠে কাঁদে, যারা আল্লাহর জন্য দেশকে পাহারা দেয়, যারা আল্লাহর জন্য সবকিছু করে কিন্তু রাতে ঘুমায় না, তাদের চক্ষুও জাহান্নামে যাবে না। লা তামুসুহুমান নারু, জাহান্নামের আগুন দুই চক্ষুকে স্পর্শ করতে পারবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের দিনে যখন সূর্য কাছে চলে আসবে, হাফ মাইল বা 1 বিঘ উপরে, তখন ইয়াগলিল মিরজালু, আর মাথার মগজগুলো টকবগিয়ে উঠবে। মানুষেরা যখন তাদের একেবারে হোয়াইটে, তাদের ঘামের মধ্যে ডুবে যাবে, পৃথিবীতে আর কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশ ছাড়া। সেই দিন আল্লাহ তাআলা নেমে আসবেন, আল্লাহর আরশ 8 জন ফেরেশতা নেমে নিয়ে আসবে, ওই আরশের ছায়া পড়বে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই দিন আর কোনো ছায়া থাকবে না, সেই দিন যে কোনো ছায়া থাকবে না, সেই দিনে 7 জন মানুষের একজন হচ্ছে ওই পুরুষ, ওই ব্যক্তি, ওই মহিলা, যাকারাল্লাহু খালিয়ান,
যে রাত্রি জাগরণ করেছে নির্জনে একাকী, ফাফাদাত আইনাহু, তার চক্ষু কাঁধে। একটু পানি নিয়ে আসার ব্যবস্থা করতো বাবা। যাকারাল্লাহু খালিয়ান, যে ব্যক্তি এককভাবে আল্লাহর ভয়ে শুধু নিজে নিজেই নির্জনে কাঁদে, ফাফাদাত আইনাহু, তার দুই চক্ষু ছেড়ে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন। খুতবার মধ্যে বললেন, আনাসিন রাদিয়াল্লাহু আনহু কল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, খতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, মা সামিআতু মিসলাহা কত্তু, এমন খুতবা দিলেন, এমন খুতবা আর জীবনে কখনো শুনিনি। অপর হাদিসে আছে কান্নাহা মাওয়াযাতুন, কান্নাহা মুআদ্দাতুন, যে মনে হচ্ছে তার জীবনের শেষ খুতবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি যদি তোমরা জানতে, লা যাহিকতুম কলিলান, তাহলে এই পৃথিবীতে অবশ্যই অল্প হাসতে, ওয়া বাকাইতুম, আর অবশ্যই অনেক বেশি কাঁদতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন খুতবার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে তোমরা এই পৃথিবীতে কম হাসতে আর অধিক কাঁদতে, ফাগত্ত আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাদের রুমাল দিয়ে তারা ঢেকে নিলেন, বুজুহাহুম, তাদের চেহারা, লাহুম খনিন, খুতবা শোনার সাথে সাথে তারা একেবারে গুনগুনিয়ে কাঁদতে শুরু করলেন খুতবা চলাকালীন অবস্থায়। ফাগত্ত আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাগত্ত আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের এই কথা শোনার সাথে সাথে সাহাবীরা তাদের মাথাটা ঢেকে নিলেন, কেউ যেন কাউকে না দেখতে পায় এমন ভাবে ঢেকে নিয়ে, বুজুহাহুম, তাদের চেহারা নিচু করে ফেললেন, আর তাদের চেহারার নিচ থেকে খনিনুন, কান্নার শব্দ শোনা যাচ্ছিল। বুখারী মুসলিম, প্রত্যেকটা হাদিস ওই বুখারী মুসলিম এবং সহিহ হাদিস। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, ওয়াযনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন, ওয়াজিলাত মিনহাল কুলুবু, ওয়াজ শুনে আমাদের অন্তর গলে গেল, ওয়াজারফাত মিনাল উয়ুনু, আর আমাদের চক্ষু ছেড়ে দিল, আমাদের চক্ষু একেবারে কেঁদে উঠল। কি এমন ওয়াজ করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন আবি উমামাতাল বাহিলি রাদিয়াল্লাহু আনহু কল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহ, পৃথিবীতে আর কোনো জিনিস নাই এত প্রিয়, ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে, মিন কতরাতাইনি, দুই ধরনের চোখের ফোঁটা। সেটা কি? কতরতু দুমুইন মিন খশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি বাহির করে, তার মতো প্রিয় আর পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে কিছুই নয়। শুনে রাখো হে মুসলিম, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একদিন নয় বহুদিন এমন সালাতের মধ্যে কেঁদেছেন এবং বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না মর্মে যখন হাদিসগুলো পড়ছিলাম, আল্লাহ রাসূলের
শাফাআত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ছোট্ট বাচ্চা ছিলেন, ছোট্ট বাচ্চা, কয়েক দিনের বাচ্চা। সেই বাচ্চা দুধ পান করার জন্য তার মায়ের বুক খালি করে চলে যাবে, কিন্তু গোটা মক্কার সকল বাচ্চাকে নিয়ে চলে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ যায়নি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিম ছিলেন, তাকে দক্ষিণা দিতে পারবে না, ভালো টাকা পয়সা দিতে পারবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিয়ে যাচ্ছে না। আমাদের দুধমা হালিমাতুস সাদিয়া তিনি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন তার স্বামীকে, আমরা যেহেতু খালি হাতে ফেরত যাচ্ছি, তখন একটা সন্তান অন্তত সোয়াবের আশা করে হলেও আমরা মুহাম্মাদকে নিয়ে যাই। চিন্তা করে দেখেছেন, যার শাফাআত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, তাকে দুধ পান করানোর মতো মানুষ পাওয়া যাচ্ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নিজের মাকে সম্মান করেছেন, গত সপ্তাহে আমরা দেখেছি। কিন্তু যেই মার পেট থেকে তিনি জন্মগ্রহণ করেছেন, সেই মাকেও তিনি জান্নাতে নিয়ে যেতে পারবেন না। একটু পরে আমরা হাদিস দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বিষয়ে অসংখ্য হাদিস আছে। যিনি কেঁদেছেন, এমনভাবে কেঁদেছেন, কেমনভাবে কেঁদেছেন, এতক্ষণ ধরে সালাত আদায় করেছেন, হাত্তা তাওয়াররামাত কদামাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু পা ফুলে যেত। ওয়াসাদ্দাল মিজার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে পড়তেন। ওয়াইকাদা আলাহু, এবং তার পরিবারকে জাগিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কি বলছে শুনুন। আন আব্দুল্লাহ ইবনে শিখির রাদিয়াল্লাহু আনহু قال আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ওয়া হুয়া ইউসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন্ত অবস্থায় সালাত আদায় করছেন। ওয়ালি জাওফিহি, তার বুকের মাঝে, তার শরীরের মধ্যে আজিরুন, টকবগিয়ে উথলিয়ে উঠছে, যেন এমন শব্দ হচ্ছে। কাজিরিল মিরজালি, পিতলের কলসি বা পিতলের পাতিলে রান্না করলে যেমন টকবগিয়ে শব্দ হয়, চাপা স্বর হয়, ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন মিনাল বুকাই, কান্নার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরটা কম্পন করছে, আর উথলানো আর টকবগিয়ে ওঠানোর মতো শব্দ হচ্ছিল, যেন পাতিলে কিছু রান্না হচ্ছে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কেঁদেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন কখন? قال আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, ইকরা, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলাইয়াল কুরআন, আমাকে তুমি একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। কুলতু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা ওয়া আলাইকাল কুরআন, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আপনার কাছ থেকে আমরা শুনি, আর আমি আপনাকে কোরআন তেলাওয়াত শোনাবো। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু, আমি কোরআন শুনতে ভালোবাসি, মিন গায়রি, আমি ব্যতীত অন্য কারো কাছ থেকে। করাতু, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত পড়তে শুরু করলেন, সূরা নিসা। এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কাঁদতে শুরু করলেন আর বললেন, হাসবুকাল আন, এখন যথেষ্ট হয়েছে, আর বলো না, আমি কাঁদছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাপা কণ্ঠ আর কান্না শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ফালতাফাতু ইলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আমি আর চোখে দেখলাম। ফাইদা আইনাহু তাজরিফান,
তার দু চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাকে, নিজের বাবাকে দেখতে পাননি, নিজের মাকে দেখতে পাননি। যখন তিনি 6 বছর একদম ছোটবেলা থেকে বহুদিন ছিলেন দুধমার কাছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দিয়ে যাওয়া হলো, কয়েক মাস পরেই তাকে নিয়ে চলে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তার বাবার কবর জিয়ারত করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন ফিরে আসার সময় মারা গেলেন, তারপর থেকে আর তার মার কবরের কাছে যাওয়া হয়নি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বারবার অনুরোধ করছিলেন, হে আল্লাহ, আপনি আমার মার কবর জিয়ারত করার অনুমতি দিন, আমার মার জন্য দোয়া করার অনুমতি দিন। শুনুন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, জারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কবর জিয়ারত করতে গেলেন আল্লাহর রাসূল। ফাবাকা, তিনি কেঁদে উঠলেন। ওয়াবকা মান হাওলাহু, আর তার সাথে তার চতুর্পাশে যারা ছিল সবাই কেঁদে উঠলেন। আমাদের তোফাজ্জল হোসেন ভৈরবী যখন এই ওয়াজটা করে, তখন আমি নিজেও হাউমাউ করে কেঁদেছি, যদিও বা অসংখ্য মিথ্যা কথা বলেছিল সেই সময়। হাদিসটা আসলে এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁদা দেখে অন্যরাও কেঁদে উঠলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে আমি সান্ত্বনা দিচ্ছি, শোনো, তোমরা শুনে রাখো, হে মুসলিম জাতি, আমি তোমাদেরকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাযানতু রাব্বি, আমি আমার প্রভুর কাছে অনুমতি চাইলাম, ফি আন আস্তাগফির লাহা, আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করব। ফালাম ইউযানলি, আমাকে আল্লাহ তাআলা অনুমতি দিলেন না। ওয়াস্তাযানতুহু ফি আন আযুরা কবরিহা, আর আমি আমার মায়ের কবর জিয়ারত করার জন্য অনুমতি চাইলাম, তখন আমাকে অনুমতি দেওয়া হলো। আর শোনো তোমরা, ফাজুরু কুবুর, তোমরা কবরকে দেখতে যাও, কবর জিয়ারত করো। ফাইন্নাহা, কেননা এই কবর তুযাক্কিরুল মাউতা, তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পুত্র ইব্রাহিম যখন মারা গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে উঠিয়ে চুম্বন করলেন এবং তার নিজের কলিজার টুকরা তার পুত্রকে দেখে তিনি চুম্বন করার পরে কাঁদলেন। আর তার কান্না দেখে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কান্না, এটা মায়া মমতা, এটা ভালোবাসার কান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মারা যাচ্ছিলেন, তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের সন্তান যখন মারা যাচ্ছিলেন, তখনও কেঁদেছেন। আর সবচাইতে বেশি কেঁদেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলার সাথে 2-3 বছরের বড় তার নিজের চাচা আমির হামজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার মতো চেহারা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার দুধ ভাই হয়। তিনি যখন উহুদের ময়দানে শহীদ হলেন, হিন্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের শাশুড়ি, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচার বুকটা চিরে কলিজা চিবিয়েছিল, আর গিলতে পারেনি, উগলিয়ে রেখেছিল, কান নাক কেটে নিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে কাঁদলেন এবং বললেন, হায়, আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে আমার চাচাকে যেন এভাবেই রাখা হয়, আর শ্রীগাল, কুকুর, কাক, পক্ষী যেন, শকুন যেন আমার চাচার দেহগুলো নিয়ে যায়। আমি কিয়ামতের দিনে সাক্ষী দিব, সেগুলো থেকে বিজয়ী হবে আমার চাচা, আবার বের হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে
বিলাপ করার মতো কথা যখন বলছিলেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার ফুপুর জন্য সান্ত্বনা কামনা করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের চাচাকে দেখে বললেন, আল্লাহ আপনি আমার চাচাকে ক্ষমা করে দিন, এবং অনেক দোয়া করলেন। কবরে যখন নামানো হচ্ছিল, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা বের হয়ে আছে। সম্মানিত দিনী ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কবর এখনো দেখা যায় উহুদের মাঠে। তাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কেঁদেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাচ্ছেন, আপনারা অতটা গুরুত্ব দিচ্ছেন না। আমি রাসূলের কথা বলছি, যার কথার জন্য পৃথিবীর মানুষ আজও পর্যন্ত তাদের নিজের জীবন অকাতরে বিলিয়ে দেবার জন্য উৎসুক হয়ে থাকে। আপনারা তো তাও জীবন আছে আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা কাঠ ব্যবহার করতেন, খেজুরের কাঠ। মেম্বারে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাতে খুতবা দিতেন, সেই খেজুরের কাণ্ড পর্যন্ত হাউমাউ করে কাঁদতেন, যেন ছোট্ট শিশু বাচ্চা কান্না করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরহে। বুখারী মুসলিমের হাদিস। খেজুরের গাছের কাণ্ড কাঁদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সমস্ত পৃথিবী কাঁদে। তার নিজেরই মেয়ে একদিন আবার ফাতিমা মৃত্যুর কিছুক্ষণ আগে যে তখন বলছে, ইয়া মুহাম্মাদা ইয়া আবাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার জ্বরে বেহুশ হয়ে গিয়েছেন। তার মাথার ব্যথা আর প্রচন্ড জ্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কষ্ট দেখে তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের বোন, যখন ঘরের মধ্যে ঢুকলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বললেন, ইয়া আবাতা ইয়া মুহাম্মাদা, ও আমার বাবা, ও আমার মুহাম্মদ, ওয়ে মুহাম্মদ আকরাবা, ওয়ে কষ্ট, ও বাবা আপনার এত কষ্ট হচ্ছে মৃত্যুর সময়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের মেয়েকে ডেকে বললেন, লাইসা আলা আবি কারবিন, আজকের পর থেকে আর তোমার বাবার কোনো কষ্ট হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাঁদতেন, তিনি এমন কান্না করতেন, তার জন্য আবার কাঁদতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস শুনি। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাইনামা নাহনু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের সাথে একদিন ছিলাম। ইদ বাসারু বি জামাআতিন, হঠাৎ করে একদল মানুষ দেখা গেল। মানুষকে দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা মাজতামা আলাইহি হাউলা, ওই যে ওই মানুষেরা ওখানে কেন আছে? কিলা, বলা হলো যে সেখানে আলা কবরিন ইহফিরুনাহু, আল্লাহ রাসূলের সাহাবীরা কবর খুঁড়ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর খোঁড়ার কথা শুনে ফাফিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে উদ্বিগ্ন হয়ে উঠলেন। ফাজিআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চঞ্চল হয়ে উঠলেন। ফাবাদার বাইনা আসহাবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মাঝ থেকে মুসরিআন, দ্রুত গতিতে কবরের কাছে যে হাত্তান্তাহা ইলাল কবরি, কবরের কাছে যে হাঁটু গেড়ে বসে পড়লেন। ফাজাসা আলাইহি, কবরের কাছে বসে ফাবাকা হাত্তা, আর এমন কান্না শুরু করলেন। বাল্লাসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি পড়ে একেবারে মাটি ভিজে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে ফাকবালা আলাইনা, সাহাবীদের কাছে এসে বললেন, আইয়া ইখওয়ানি, ওহে আমার ভাইরা, ওহে আমার ভাইরা, লিমিসলিল ইয়াউম, আজকের দিনের জন্য আইদু, তোমরা প্রস্তুত হও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচাতে যে একজনার দেহে প্রায় ৭০টা তীরের আঘাত, বল্লমের আঘাত রয়েছে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচাচ্ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে মাত্র 9 জন, আর বুখারীর রিওয়ায়াতে এসেছে 7 জন সাহাবী আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 7 জন সাহাবী, এদিকে যুদ্ধের ময়দানে সবাই রটিয়ে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন। সাহাবীরা কেউ তরবারি ছেড়ে বসে আছে, কেউ বা কাঁদতে শুরু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আমি যদি সাহাবীদেরকে ডাক দেই, ডাক দেবার আগেই চলে আসবে কাফেরেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাফেরদের ভয় না করে, মৃত্যুর ভয় না করে তিনি সাহাবীদেরকে ভালোবেসে কাঁদলেন, ডাক দিলেন আইনা বাবলা সাজার, যে কি যেন একটা আরবি আছে, ওই আমার বন্ধুরা, ওই আমার সাহাবীরা বলে তিনি ডাক দিলেন। যখন যখন দেখেছে, যখন কানে শুনেছে কাফেরেরা একযোগে সকলেই রাসূলের উপরে আক্রমণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 জন সাহাবী, কেউ কেউ বলেছেন 11 জন, কেউ বলেছেন বুখারীর রিওয়ায়াতে এসেছে 7 জন। তার মধ্যে একজন এমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে থাকলেন, আর তিনি তীর চালাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য। তীরগুলো বুক পেতে নিচ্ছিলেন, আর তিনি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন থেকে উকি দিচ্ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা উঁচু করা দেখা মাত্রই সাহাবী মারা যাচ্ছিলেন, কিন্তু তিনি বললেন ওয়াল্লাহি ইয়া আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ হে নবী, আপনাকে বলছি আমার পিতামাতা কুরবানি হোক আপনার উপরে, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার শরীরের রক্ত ঝরুক, এটা আমি চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন কাফের মেরে দিল অনেক জোরে, একটা বড় পাথর, 4 রুবাই দাঁতগুলো ভেঙে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা একেবারে রক্তাক্ত হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য একের পর এক মানুষ শহীদ হয়ে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচাতে যে পরবর্তীতে দেখা গেল একজন সাহাবীর প্রায় 70টা তীর আর বল্লমের দাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে উঠিয়ে আর একজন সাহাবী নিয়ে চলে গেলেন পাহাড়ের পাদদেশের উপরে। সম্মানিত দিনী ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য শুধু না, আর একজন সাহাবী তিনি সেই দিনই মারা যাচ্ছিলেন। অনেক কষ্ট, অনেক তীর লেগেছে, একেবারে রক্ত ঝরিয়ে ঝরিয়ে রক্ত শূন্য হয়ে গিয়েছে, শরীরে কিছু নেই, ফালিয়ে তাকিয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন আদনাহু, জিবরাইল এসে বলে দিলেন হে রাসূল, ওই যে ওই সাহাবী তোমার পায়ের কাছে মারা যেতে চায়, তুমি তাকে কাছে নিয়ে এসো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন আদনাহু মিন্নি, আমার কাছ থেকে তাকে একটু কাছে নিয়ে আসো। সাহাবীটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে রাখা হলো। সাহাবী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকিয়ে তিনি মারা গেলেন। মারা যাবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখে মারা যাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করছে, যিনি কথা বলতে পারেন না। আরেকজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি আমার সাথে জান্নাতে থাকবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তিনি আরো কাঁদতে লাগলেন। তখনও বলা হয়নি যে তুমি আমার সাথে জান্নাতে থাকবে, এই কথা বলা হয়নি। তিনি খালি সুসংবাদ দিলেন তুমি জান্নাতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবী কাঁদলেন। বলছে তুমি কাঁদো কেন? বলছে মা রাআইতুকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ আরজু আন আরাকা, ইয়া রাসূলুল্লাহ আমি আশা করছি, আমি ধারণা করছি জান্নাতের মধ্যে তো আমি আপনাকে দেখতে পাবো না, তাই আমি কান্না করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিনে তার সাথে থাকবে। ওয়া আনতা মাই ফিল জান্নাহ, তুমি আমার সাথে জান্নাতে থাকবে।
সাহাবীটা খুশি হলেন। এইবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় পাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারা যাচ্ছিলেন সোমবার দিনে। আয়েশাকে ডেকে বললেন, মা আয়েশা, মাল ইয়াউম, আজকে কি বার মা? বলছে আজকে ইয়াউমুল ইসনাইন, আজকে সোমবার। তো মাতা তুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী, আমার প্রিয় বন্ধু কবে মারা গিয়েছে? তখন আয়েশা বললেন যে ইয়াউমুল ইসনাইন, সোমবারেই মারা গিয়েছে, আজকে সোমবার দিনে মারা গিয়েছে বাবা। মৃত্যুর শয্যায় আবু বকরের গা পুড়ে যাচ্ছিল, গায়ে এত বেশি জ্বর এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, মাল ফারকু বাইনাল লাইল, আজকের রাত আর আজকের দিন যেন আমার জীবন থেকে পার না হয়। আল্লাহ, আমি শুধু মারা যেতে চাই, আমার বন্ধু আপনার নবী মারা গিয়েছে, এই জন্য সোমবার দিনে মারা যাবার জন্য আল্লাহ তাআলার দিকে চেয়ে আছেন। সেই দিনই তিনি মারা গেলেন। আর আমরা টাকার অভাবে, অর্থের অভাবে আমাদের ইমাম রাখতে পারবো না। একজন বড় মানের যোগ্য আলিম ওলামাদেরকে আমরা রাখছি, আপনারা অবশ্যই দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক জামাই, তিনি বাল্লা লিহিয়াতাহু, কবরের পাশে গেলেই তিনি এত কাঁদতেন যে তার দাড়ি ভিজে, তার জামা ভিজে যেত। তিনি এই জন্য বলেছেন, তাসাদ্দাকনা ইয়া উম্মি, ওই আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা শুধুমাত্র সাদাকা দান করার মাধ্যমে বেঁচে থাকবো। এই দানটা আপনারা মাসিক দিয়ে যাবেন। সময় শেষ, অনেক কথা বললাম, অসংখ্য হাদিস বললাম, আজকের মনে এই পর্যন্তই থাক। হে আল্লাহ, আপনি আমাদেরকে একনিষ্ঠ মনে শুধুমাত্র আপনার ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, আপনার জন্য, আপনার সন্তুষ্টির জন্য যেন আমরা কাঁদতে পারি। আল্লাহ, কেঁদে কেঁদে আপনার জান্নাতুল ফিরদাউস ওয়াজিব করে যেন নিতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধ করো তো। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা।